আজকের সংবাদ। সোনা রেখে লোন নিয়ে প্রতারণার শিকার হলেন এক মহিলা। শনিবার এমনটাই অভিযোগ তুলে বেলদার সোনা লগ্নিকারী একটি সংস্থার অফিসে তালা লাগিয়ে দিলেন দাঁতনের এক মহিলা। এদিন সোনা সংস্থার অফিসে বিক্ষোভ দেখান তিনি। সোনা রেখে লোন নিয়ে প্রতারণার শিকার হলেন এক মহিলা। শনিবার এমনটাই অভিযোগ তুলে বেলদার সোনা লগ্নিকারী একটি সংস্থার অফিসে তালা লাগিয়ে দিলেন দাঁতনের এক মহিলা। এদিন লোন সংস্থার অফিসে বিক্ষোভ দেখান তিনি। তার অভিযোগ, সোনা রেখে 4 লক্ষ টাকা লোন নিয়েছিলেন, তবে টাকা পরিশোধ করে দিলেও যে পরিমাণ সোনা জমা রেখেছিলেন ব্যাংক, সেই পরিমাণ সোনা ফেরত দেয়নি ওই মহিলাকে। এদিন বকেয়া সোনা ফেরতের দাবিতে অফিসে তালা লাগিয়ে দেন মহিলা। অভিযোগ, গত 2022 সালের ডিসেম্বরে অমৃতা রায় গোল্ড লোন নিয়েছিলেন একটি গোল্ড লোন সংস্থার কাছ থেকে। সোনা দিয়ে টাকা নিয়েছিলেন তিনি, প্রতি মাসে সুদও দেন, তবে লোনের মেয়াদ শেষ হলে তাকে সব সোনা ফেরত দেওয়া হয় না। আবার লোনের সব টাকা ফেরত দিলেও টাকার পরিমাণ কম দেখাচ্ছে লোন সংস্থাটি। তখনই বুঝতে পারেন প্রতারিত হয়েছেন তিনি। এদিন রাত পর্যন্ত অফিসের সামনে ধর্ণা দেন তিনি। সোনা না পেলে আত্মঘাতী হওয়ার হুমকিও দেন। পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। আর এটা আপনারা সমাধানের ये बात तो करना चाहिए ना ना काल जब आप ठीक है उनकी हम बात से बात कर रहे हो तो एक साल से किधर गए एक साल से बोल रही हूँ एक साल से हम उधर लोन करे थे ये लोन के अपन को चाय तो होती ना अपन रोले पड़े डॉक्यूमेंट दिले मैंने কোন ডকুমেন্ট अपन न देले এই যে আজি কথা হলে কালি अपन মোদি বড়িয়া কইছি সেমিতি কথা কইছি ঠিক আছে আপন কথা আপন কাকরে খাও মোর গোল্ড বুনাইলে মু ঘরকু যাবি নলে নাই হলা এই যে 117 গ্রাম বলছে এখানে হ্যাঁ সেটা মুখের কথা স্যার মানে ম্যাডাম যা মুখের কথা সেটা মুখের কথা স্যার মানে আমাকে তো সিস্টেমে দেখবে বাবলু বাবুর নামে ধরো রাম নামে তার নামে গোল্ড কত আছে সেটাই আমি চাইছিলাম ম্যাডাম কাছে। আচ্ছা আচ্ছা সেটা তো সেদিন বললেন আপনি জানেন না কিছু ফোন করে রেকর্ডিং আছে আমি শুনিয়ে দিব। উনাকে ফোন করেছি, উনি বলেন বাবলু আইছেন নামে যেটা আছে আপনি টাকা দিবেন, তাহলে জানেন উনি আপনি বাবলু জানেন আপনি কি বলেছেন আমাকে আমি জানি আপনি আমাকে কি বলেছেন আপনি বলুন ম্যাডাম আমি জয়েন করে দেই বলছি আরে ম্যাডাম আপনি যেটা বলছেন সেটা সব কথা বলছেন আপনি যেটা বলেছেন আপনি যে ব্যবহারটা আমার সাথে বলেছেন আপনি আপনি করে নি 10 টাকা আমি খাইনি বাথরুম পর্যন্ত যেতে পারিনি আপনি বুঝেছেন আমার কথা আপনি কোথায় বসে আছেন এখানে আমি যাব না ঠান্ডা করে আমি বলে এখানে বসে আছি ঠান্ডা করে আছে না আমার কথা আপনি আমি ছোট আপনি জিজ্ঞাসা করুন তো আমি বাবা তোমার থেকে যাইনি কোনদিন আপনি যে সকাল থেকে আমাদের খেতে যাননি বলুন সেটা আমি খেতে দিইনি আজকে একদিন খাইনি আমি 6 মাস খাইনি জানেন আপনি বলুন আপনি আমাদের আজকে সারা দিন আমরা আমি আজকে সারা দিন বসে খাইনি আমি 6 মাস খাইনি এখানে বসে আছি। মূলত অভিযোগটা কি রয়েছে আমার মাথাটা সকাল থেকে আরেকবার কও আগুন জ্বালাটা নতুন সংযোজন হলো না কও আর অভিযোগটা বলুন ম্যানেজারকে ধরে দিলে কি অভিযোগ আছে বলো। অভিযোগ আমার যে বলটা আলাদা ফেক আইডি করে তারা রেখেছে, এখন তারা বলছে সে টাকা আমি নিইনি আমাকে দিতে বলছে, কিন্তু বাবলু আইচের নামে রেখেছে, বাবলু আইচও বলছে সে টাকা নাই, তাহলে ওরা ব্যাংকের স্টাফই নিয়েছে, ওরা কিন্তু ব্যাংকের স্টাফ মানে মুখ খুলতে চাইছে না। কতদিন আগে কত পরিমাণ গোল্ড রেখেছিলেন এখানে আর কত টাকা নিয়েছিলেন? 137 গ্রাম রেখেছিলাম, 4,30,000 টাকা নিয়েছিলাম। যে কত টাকা পরিশোধ করেছেন কিভাবে জানতে পারলেন যে আপনার সোনা নেই এখানে? আমি আমার কাছে যখন নোটিশ দেয় তখন আমি এলাম যে টাকা দিলাম আর গয়নাটা তুলবো এলাম, যখন তুলতে আসি প্যাকেট কাটি তখন দেখি আমার 10টা গয়না সেখান থেকে মিসিং 46 গ্রাম। দিয়ে কি বলছেন এরা ব্যাংকের স্টাফ কি বলছেন? ব্যাংকের স্টাফ আর কি বলবে, ব্যাংকের স্টাফ তো এই যে সব কোথায় ঘুরিয়ে পেঁচে কালকে এমএলএ বাবুর কাছে বসে লিখিত হলো, লিখে এলো, তারপরে আবার এসে এখানে পেঁচিয়ে দিচ্ছে দিলনি গয়না। আমি টাকা নিয়ে এলাম এখানে, আজকে ইয়ে দিচ্ছে না। তালা লাগিয়েছেন আপনি? হ্যাঁ আমি তালা লাগিয়েছি। কি চাইছেন আপনি? আমি চাইছি আমার গয়না আজকে ফেরত দিলে আমি বাড়ি যাবো। না আমার গয়না টোটাল গয়না আমি টাকা দিয়ে দিব সুদ সমেত, আমার গয়না টোটাল ফেরত দিয়ে দিবে, আমি বাড়ি চলে যাবো। কি নাম আপনার? অমৃতা নন্দী, বাড়ি বাঁকুড়পাড়া। অমৃতা নন্দীর অভিযোগ যে আপনার এখানে সোনা রাখা হয়েছিল, সোনা মিসিং। না, অমৃতা নন্দীর নামে যেটা গোল্ড আছে ওটা আছে, তারপরে তো উনি যেটা বলছে ঠিক আছে, ওনার কাছে প্রুফ লাগবে, তো যেটা গোল্ড আছে ওনার সেটা প্রুফ দিলে তো আমি গোল্ড দিব ওনাকে দিতে পারবো, নাহলে প্রুফ কোথা থেকে ওনাকে আমি গোল্ড দিতে পারবো,
সে রামের কাছে রাখুক না সামের কাছে রাখুক, ওনার কাছ থেকেও ম্যাডামের কাছে যদি ম্যাডাম বলে রাম আর সাম কাছে, তো ম্যাডাম প্রুফ দিলে আমি ম্যাডামকে গোল্ড দেওয়াবো, ঠিক আছে। আর যেটা গোল্ড হবে, যা ধরো রাম কাছে থাক বা সাম কাছে থাক, ম্যাডাম পুরো টাকা দিবে গোল্ড ছাড়িয়ে নিয়ে যাবে। ম্যাডাম পুরো টাকা দিবে গোল্ড ছাড়িয়ে নিয়ে যাবে, রামের নামে হোক বা সামের নামে হোক, যেটা টাকা দিবে ম্যাডাম গোল্ড ছাড়িয়ে নিয়ে যাবে। রামকেও ডাকবো, যদি ম্যাডাম বলে রামের নামে আছে, রামকেও ডেকে রামের কাছে স্যাটিসফাই করাবো রামের কি গোল্ড সেটা। রাম যদি বলে হ্যাঁ আমার গোল্ড, যদি ঠিক আছে তাহলে ম্যাডাম পুরো টাকা গোল্ড। ম্যাডাম যদি উনি যেটা বলছেন যে উনি যে সোনা, যে পরিমাণ সোনাটা রেখেছিলেন 137 গ্রাম, ওটা ওনারই সোনা, কিন্তু পরে জানতে পারেন যে ওখান থেকে সোনা কিছু মিসিং আছে। ওনার ম্যাডাম কাছে তো কোনো প্রুফই নেই। ম্যাডাম যদি নিয়েছে 64 গ্রামের পেপার, ওই 64 গ্রাম পেপার তো আমরা দিব ম্যাডাম নামে, এখনো এভিডেন্স আছে ম্যাডামের, কিন্তু ম্যাডামের নামে গোল্ড নেই, ম্যাডামের হাজব্যান্ড নামে গোল্ড আছে, ঠিক আছে। কিন্তু ম্যাডাম বলছে আমার ওনার নামে আছে, কিন্তু এটা ম্যাডাম ভুল বলছে, ম্যাডামের হাজব্যান্ড নামে গোল্ড আছে এখন, ঠিক আছে। ম্যাডামের যে হাজব্যান্ডের নামে আছে ওটা আমি এখন দিতে রাজি আছি, ম্যাডাম ওর টাকা পুরো পেমেন্ট করবেন, গোল্ড দিব। আর ম্যাডাম বলছে রামের নামে আছে কি সামের নামে আছে, সাম যদি বলে ম্যাডাম সামের নামে আছে, সামকেও আমি নিয়ে আসবো, ঠিক আছে। আমিও কথা দিচ্ছি ম্যাডামকে, সামকেও নিয়ে আসবো, কিন্তু সামের যা নামে গোল্ড যা হবে, যদি সাম যদি বলে আমার গোল্ড, তা সামকেও দিয়ে দিব। যদি ম্যাডাম তাহলে কিছু করতে পারবে না, ম্যাডাম তাকে ম্যাডাম জানেন, আর ম্যাডাম কি রায় দেবে। সমীর পাত্র স্যার, ব্রাঞ্চ ম্যানেজার, আশীর্বাদ মাইক্রোফাইন্যান্সের ব্রাঞ্চ ম্যানেজার বললেন। সনাতনী তথা হিন্দুদের প্রতি কুরুচিকর মন্তব্য করার প্রতিবাদে সারা রাজ্যের সঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলার বেশ কয়েকটি থানার সামনে মন্ত্রী ফিরহাদ হাকিমের কুশপুত্তলিকা দাহ করল বিজেপি। রবিবার বেলদা থানার সামনে এই কুশপুত্তলিকা দাহ করেন বিজেপির নেতা কর্মীরা। সনাতনী তথা হিন্দুদের প্রতি কুরুচিকর মন্তব্য করার প্রতিবাদে সারা রাজ্যের সঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলার বেশ কয়েকটি থানার সামনে মন্ত্রী ফিরহাদ হাকিমের কুশপুত্তলিকা দাহ করল বিজেপি। রবিবার বেলদা থানার সামনে এই কুশপুত্তলিকা দাহ করেন বিজেপির নেতা কর্মীরা। উল্লেখ থাকে 21শে জুলাই তৃণমূলের শহীদ দিবস, আর এই দিন বিজেপির পক্ষ থেকে 21শে জুলাই থেকে 7 দিন ধরে হিন্দু ধর্ম বাঁচানোর জন্য আন্দোলনের ডাক দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আর তাকে শিলমোহর দিয়েছিল বিজেপি। সেই মতো রবিবার সারা রাজ্যের বেশ কিছু থানার সামনে এই আন্দোলন করে বিজেপি কর্মীরা। বেলদা থানার সামনে বিজেপি নেতা গৌরীশঙ্কর অধিকারী, রমাপ্রসাদ গিরিরা গুটি কয়েক বিজেপি কর্মীদের নিয়ে এই কর্মসূচি পালন করেন। তারা থানার সামনেই রাস্তার মধ্যে কুশপুত্তলিকা দাহ করেন। তবে এই রাজ্যে তৃণমূলের 21শে জুলাইয়ের সভার পরে বিরোধীরা এই রাজ্যে আর তেমনভাবে সংগঠন করতে পারবে কিনা সেই প্রশ্নও তুলেছেন বিজেপির প্রাক্তন কর্মীরা। যেভাবে লক্ষ লক্ষ মানুষ কলকাতার রাজপথে তৃণমূলের মিছিলে পা মেলালেন, তা থেকে পরিষ্কার বিরোধী শক্তি যতই আন্দোলন করুক না কেন, এই রাজ্যে তাদের পায়ের তলার মাটি তৈরি করতে সময় লাগবে। সবার আয়োজন করেছি, সবাইকে আবারও যে যার মতো করে সম্মান জানিয়ে আমি আমার পুত্র বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম। চলছে চলবে, বন্ধু ফিরাদ হাকিম হায় হায়, ফিরাদ হাকিম তোমায় জানাই ধিক ধিক ধিক, অবিলম্বে তোমাকে ক্ষমা চাইতে হবে, তোমাদের পরিচিতের মন্তব্য অবিলম্বে প্রত্যাহার করতে হবে। নির্বাচনের পর দিকে দিকে বিজেপি কর্মীদের ঘর ছাড়া হতে হচ্ছে কেন? পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি জবাব দাও। ওটা নিয়ে চলে পারি না। সারা রাজ্য জুড়ে আজকে থানা ঘেরাও কর্মসূচি পালন করুন। সারা রাজ্য জুড়ে আজকে থানা ঘেরাও কর্মসূচি পালন করুন। বিজেপি 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 জিন্দাবাদ, বিজেপি 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 জিন্দাবাদ। ভোট পরবর্তী হিংসা চলছে কেন এখনো পর্যন্ত সারা রাজ্য জুড়ে? মমতা ব্যানার্জি জবাব দাও। বাংলাদেশি রোহিঙ্গাদের এখনো পর্যন্ত ভারতে আশ্রয় দিয়ে রেখেছে কেন? মমতা ব্যানার্জি জবাব দাও। বন্দে মাতরম। বন্ধুগণ, আপনারা জানেন ভোট পরবর্তী হিংসা নির্বাচনের পর থেকে, বিধানসভা নির্বাচনের পর থেকে আমরা দেখে আসছি একের পর এক পশ্চিম বাংলা জুড়ে ভোটাঞ্চল কনফারেন্স করা হচ্ছে। একটা পরিস্থিতিতে পরিণত হতে আমরা করতে পারবো না। জঙ্গল রাজ্যে পরিস্থিতি হচ্ছে, তাই আমরা সাবধান করতে থাকি। এই আন্দোলনের মধ্য দিয়ে এই বিগত দিনে বামফ্রন্ট সরকার ছিল, অন্যান্য রাজনৈতিক দলরা ছিল, কিন্তু এরকম পরিস্থিতি যখন ঘটেনি। আজকে ভারতবর্ষ জুড়ে ভারতীয় জনতা পার্টির সরকার
একুশ পুতলাকে দাহ করলেন মন্ত্রী ফিরহাদ হাকিম, কি কারণে? আজকে তো 21শে জুলাই শহীদ স্মরণ সভা চলছে কলকাতায়। আমাদের সম্মান্য বিরোধী দলনেতা আগেই ঘোষণা করেছিলেন, পরবর্তীকালে দলও একই প্রোগ্রাম ঘোষণা করেছে যে আজকে 21শে জুলাই এর মধ্যে বা 26-এর মধ্যে করতে বলেছে। 21শে জুলাই আজকে আমরা কুশপুত্তলিকা দাহ করে এর প্রতিবাদ জানালাম, যাতে আগামী দিনে হিন্দু ধর্মটা বেঁচে থাকতে পারে, হিন্দু ধর্মাবলম্বী মানুষ ভালোভাবে সাহসের সঙ্গে বাঁচতে পারেন, তার প্রতিবাদ জানিয়ে আমরা আজকে সভাটা করেছি। যেভাবে একজন মেয়র প্রশাসনিক ব্যক্তি হয়ে একটা ধর্মের উপরে ভিত্তি করে এর আগেও মন্তব্য করেছিলেন যে কলকাতা নাকি মিনি পাকিস্তান, ঠিক একইভাবে তিনি মন্তব্য করলেন যে মুসলিম ছাড়া যারা এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছে সবাই নাকি দুর্ভাগা। এটা অত্যন্ত আপত্তিজনক মন্তব্য এবং কোথাও এই মেয়রের বক্তব্যের দ্বারা মনে হচ্ছে যে তিনি আগামী দিনে এখানে একটা মোগামীবাদী ইসলামিক শাসন প্রতিষ্ঠা করতে চলেছেন পশ্চিমবঙ্গে। এর প্রতিবাদে ভারতীয় জনতা পার্টি সমস্ত হিন্দুদের পক্ষে দাঁড়িয়ে এর প্রতিবাদ জানায়। এর পক্ষে প্রতীকী একটা লড়াই আমাদের ছিল এবং আমরা দাবি করছি আজকের এই লড়াই থেকে যে অবিলম্বে এই মেয়রের পদ থেকে অব্যাহতি দেওয়া হোক এবং তার বিরুদ্ধে যথাযোগ্য আইনানুগ শাস্তি দান করা হোক, এটা দাবি ছিল। আজকের এই প্রতিবাদ সভা থেকে আমরা এই দাবি করেছি। গৌরীশঙ্কর অধিকারী, বিজেপি জেলার জেনারেল সেক্রেটারি। সরকারি আইনকে উপেক্ষা করে গোপনে নাবালিকা মেয়ের বিয়ে দেওয়ার অভিযোগ তুলে মেয়ের বাড়ির সামনে ধর্ণা অবস্থানে বসল গোলার কন্যাশ্রী ক্লাবের সদস্যরা। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের অন্তর্গত 4 নম্বর গোলার গ্রাম পঞ্চায়েতের দাসপুর গ্রামে। সরকারি আইনকে উপেক্ষা করে গোপনে নাবালিকা মেয়ের বিয়ে দেওয়ার অভিযোগ তুলে মেয়ের বাড়ির সামনে ধর্ণা অবস্থানে বসল গোলার কন্যাশ্রী ক্লাবের সদস্যরা। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের অন্তর্গত 4 নম্বর গোলার গ্রাম পঞ্চায়েতের দাসপুর গ্রামে। কন্যাশ্রী ক্লাবের সদস্যদের অভিযোগ, গোলার হাই স্কুলের 9ম শ্রেণীর ছাত্রী কোয়েল দোলের বয়স 16 বছরের। ইচ্ছের বিরুদ্ধে তার বাবা মা গোপনে অন্যত্র বিয়ে দিয়ে দিয়েছে, যা আইনত অপরাধ। শনিবার বিয়ের খবর পাওয়ার পর কোয়েল দোলের বাড়িতে হাজির হয় গোলার হাই স্কুলের কন্যাশ্রী ক্লাবের সদস্যরা। তবে কোয়েলের বিয়ের কথা তার পরিবার অস্বীকার করায় বাড়ির সামনেই ধর্ণা অবস্থানে বসে পড়ে কন্যাশ্রী ক্লাবের সদস্যরা। তাদের দাবি, কোয়েলকে তাদের কাছে হাজির করতে হবে এবং পুনরায় তাকে স্কুলে পাঠানোর লিখিত প্রতিশ্রুতি দিতে হবে পরিবারকে, তা না হলে তার ধর্ণা অবস্থান চালিয়ে যাবে। তবে মেয়ের মা রেখা দোলই বলেন, মেয়ের বিয়ে তারা দেননি, মেয়ে নিজেই পালিয়ে গিয়ে 2 মাস আগে বিয়ে করেছে, না জানিয়ে মেয়ে বিয়ে করে নিয়েছে বলে জানিয়েছেন নাবালিকার মা রেখা দোলই। তবে তিনি তার মেয়ের শ্বশুরবাড়ির সঙ্গে যোগাযোগ করে সোমবার মেয়েকে স্কুলে পাঠানোর চেষ্টা করবেন বলে জানিয়েছেন। যদিও মৌখিক আশ্বাস মানতে নারাজ কন্যাশ্রী ক্লাবের সদস্যরা, তাদের লিখিত প্রতিশ্রুতি দিলেই উঠবে ধর্ণা অবস্থান। অবশেষে সন্ধ্যা নাগাদ তার মা লিখিত প্রতিশ্রুতি দিলে অবস্থান তুলনায় কন্যাশ্রী ক্লাবের সদস্যরা। এরকম তো অনেক গেছে, কতগুলা নিয়ে আসছে সেগুলো আরো দেখতে হবে। হলে ভালো না, তার দিকেও কিন্তু স্কুল কাম গরিব মানুষের নেই পড়বে নি বলে তো বলিনি, পড়বে অবশ্যই পড়বে। আমার বিয়ে হয়ে গেছে, কারণটা কি? বয়স হয়নি। কি ও মা? তোমরা কন্যাশ্রী ক্লাব এখানে কেন ধর্নায় বসেছো? এখানে কারণ আমরা গোলাপ সুশলা বিদ্যাপীঠের কন্যাশ্রী ক্লাব কোয়েল দোলই নামক একটি আমাদের বান্ধবীর, আমরা শুনতে পেয়েছি তার বিয়ে হয়ে গেছে, কিন্তু তা বাড়ির লোক কিছুতেই মানছে না ওই কথাটা, আর আমাদেরকে একইভাবে মানে হুমকি দিয়ে যাচ্ছে। কিন্তু আমরা কোয়েল দোলকে যতক্ষণ না পাই ততক্ষণ এখান থেকে যাব না। আমাদের কোয়েল দোলই আমাদের মেয়েকে আমরা ফেরত চাই, ওই জন্য আমরা এখানে বসে আছি। কোন ক্লাসে পড়ে কোয়েল? কোয়েল দোল 9ম শ্রেণীর ছাত্রী। তোমরা কি এখানে বাড়িতে বসে থাকবে যতক্ষণ না তাদেরকে ফিরিয়ে দেবে? কোয়েল দোলকে যতক্ষণ না আনবে ততক্ষণ আমরা এখানে বসে থাকবো। বাড়ির লোক কি বলছে? বাড়ির লোক বলছে যে কোয়েল দোলকে আনা সম্ভব নয়, কোয়েল দোল সোমবার দিন স্কুলে যাবে, এই কথাটা বলেছে, কিন্তু তার কোনো প্রমাণ, তার কোনো সাক্ষী আমাদেরকে দেয়নি। যতক্ষণ না কিসের উপর একটা সই করবে ততক্ষণ আমরা যাবো না এখান থেকে। মানে কাগজে যতক্ষণ না সই করবে ততক্ষণ আমরা যাবো না এখান থেকে। তোমার নাম? সুনিতা রায়। 21শে জুলাই তৃণমূলের শহীদ দিবস পালনের দিন তমলুকের রক্তদান শিবিরের মধ্য দিয়ে গণতন্ত্র হত্যা দিবস পালন করল বিজেপি।
21শে জুলাই তৃণমূলের শহীদ দিবস পালনের দিন তমলুকে রক্তদান শিবিরের মধ্য দিয়ে গণতন্ত্র হত্যা দিবস পালন করল বিজেপি। 1993 সালের 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের জন্ম তখনও হয়নি। সেদিন বাম সরকারের পুলিশের গুলিতে 13 জন যুব কংগ্রেস কর্মীর মৃত্যু হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই সেদিন রাজপথে নেমেছিলেন তৎকালীন যুব কংগ্রেস কর্মীরা। পরবর্তীতে তৃণমূলের জন্ম হয়। বিগত কয়েক বছর ধরে এই 21শে জুলাইকে ঘিরে বিশাল জনসমাবেশ করে আসছে তৃণমূল কংগ্রেস। সেখানে কংগ্রেসের কর্মসূচি ততটা গুরুত্ব পায় না। রাজ্যের সব জেলা থেকে তৃণমূল সমর্থকরা আসেন ধর্মতলায়। কয়েক লাখ মানুষের উপস্থিতিতে কলকাতার প্রাণকেন্দ্র স্তব্ধ হয়ে যায়। অন্যদিকে 21শে জুলাই তৃণমূলের শহীদ দিবসে গণতন্ত্র হত্যা দিবস পালন করবে বিজেপি, এমনটাই জানিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই মতো পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে 21শে জুলাই ভারতীয় জনতা যুব মোর্চা তমলুক 5-এর পক্ষ থেকে একটি রক্তদান শিবিরের মাধ্যমে পালন করা হয় গণহত্যা দিবস। এদিনে রক্তদান শিবিরে সংগঠনের নেতৃত্বরা ছাড়াও পুরুষ ও মহিলা কর্মী সমর্থকরা এগিয়ে আসেন রক্তদানের জন্য। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী 21শে জুলাই গণতন্ত্র হত্যা দিবস পালনের ডাক দিয়েছিলেন। সেই মতো এই রক্তদান শিবিরের মাধ্যমে গণতন্ত্র হত্যা দিবস পালন করা হচ্ছে, এমনটাই জানান সংগঠনের নেতৃত্বরা। সকালে ব্যবস্থা করেছে যে সকালে রক্ত দেওয়া হচ্ছে, রক্ত নেওয়া হচ্ছে, মানুষের উদ্দীপনা, সাধারণ মানুষের উদ্দীপনা, আমাদের যুবকদের ভাইদের উদ্দীপনা, সর্বোপরি দলের উদ্দীপনা আজকে চোখে পড়ছে। তাই আজকের এই ভিড়টা যারা রক্ত দিচ্ছেন, যারা রক্ত নিচ্ছেন, ক্যাম্প করছেন, মানে উদ্দেশ্যটা কি? সবার আগে যেটা হচ্ছে মুমূর্ষ রোগীদের পাশে দাঁড়ানো, যেটা সবার আগে প্রয়োজন আমাদের সাধারণ মানুষ হিসেবে দরকার। তারপরে আছে আজকের দিনে শুভেন্দুবাবু আমাদের বিরোধী দলনেতা বিজেপি, উনি হচ্ছে যেটা ডিক্লেয়ার করেছেন যে গণতন্ত্র হত্যা দিবস, সেই উপলক্ষে তাতে সহমত হয়ে এবং মমতা ব্যানার্জি যে 21শে জুলাই ধর্মতলায় যে নাটক করছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের শহীদের রক্ত নিয়ে, তারই প্রতিবাদে এবং আগামী দিনে আরও মানুষকে যাতে আমরা সহযোগিতা করতে পারি তার একটা বৃহত্তর চেষ্টা নিয়ে আমাদের এই ব্লাড ডোনেশন ক্যাম্প। আমি শতরূপা মিদ্যা, আমি তমলুক 5-এর যুব মোর্চার সাধারণ সম্পাদিকা। পকেট মারতে গিয়ে হাতে নাতে ধরা পড়লো 2 চোর, তারপরে গণধোলাই। মারের চোটে চুরির কথা স্বীকার করলো 2 চোর। ঘটনাটি ঘটেছে রবিবার সকাল 10টা নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার এগরা 1 ব্লকের কুদি বাজারে। রবিবার ছিল গুরু পূর্ণিমা। প্রতি বছরের ন্যায় এই বছরও সারা রাজ্যের পাশাপাশি বিভিন্ন ধর্ম প্রতিষ্ঠানে দিনটি পালিত করা হয়। দাঁতনের সুন্দরপুর শিবপুরি যোগাশ্রমের পক্ষ থেকে প্রথম বর্ষের গুরু পূর্ণিমা পালন করা হয়। শিবপুরি যোগাশ্রমের বিভিন্ন জেলার শিবপুরীরা হাজির ছিলেন। রবিবার ছিল গুরু পূর্ণিমা। প্রতি বছরের ন্যায় এই বছর সারা রাজ্যের পাশাপাশি বিভিন্ন ধর্ম প্রতিষ্ঠানে দিনটি পালিত করা হয়। দাঁতনের সুন্দরপুর শিবপুরি যোগাশ্রমের পক্ষ থেকে প্রথম বর্ষের গুরু পূর্ণিমা পালন করা হয়। শিবপুরি যোগাশ্রমের বিভিন্ন জেলার শিবপুরীরা হাজির ছিলেন। শিবপুরি যোগাশ্রমের প্রধান অনিল প্রধান জানার উদ্দেশ্যে সারা বছর ধরে এই যোগাশ্রমের অনুষ্ঠান হয়ে থাকে। গুরু পূর্ণিমা উপলক্ষে সারা রাজ্যে দিনটি পালিত করা হয়। গুরু পূর্ণিমা হলো একটি বৈদিক প্রথা, যার মধ্য দিয়ে শিষ্য তার গুরুকে শ্রদ্ধা জ্ঞাপন করে থাকেন। আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয়। গুরু বৌদ্ধ ধর্মমতে বোধিজ্ঞান লাভের পরে আষাঢ় মাসের পূর্ণিমায় সারনাথে প্রথম শিষ্যদের উপদেশ দেন গৌতম বুদ্ধ। হিন্দু পুরাণ মতে ভগবান শিব বা মহাদেব হলেন আদি বৌদ্ধ ধর্মের অনুগামীগণ। এদিন বুদ্ধ আরাধনায় নিজেদের নিমগ্ন করেন। কথিত আছে বুদ্ধ নিরঞ্জনা নদীর তীরে বোধি বৃক্ষের নিচে বুদ্ধত্ব বা জ্ঞান লাভ করার 5 সপ্তাহ পরে বুদ্ধগয়া থেকে সারনাথে চলে যান। সেখানে তিনি তার 5 পুরনো সঙ্গীকে প্রথম তার বাণী প্রদান করেন, কারণ তার মনে হয়েছিল ওই 5 জন তার ধর্মের বাণী সহজে বুঝতে এবং আত্মস্থ করতে পারবেন। ওই শিষ্যগণও বুদ্ধত্ব প্রাপ্ত হলেন। বুদ্ধদেব তার প্রথম এই 5 শিষ্যকে বাণী দান করেছিলেন এক আষাঢ় মাসের পূর্ণিমা দিন। বৌদ্ধগণ অষ্টাঙ্গিক মার্গ পালন করেন। এই দিনে তারা বিপাসনা পদ্ধতির মাধ্যমে সাধনা করেন গুরু নির্দেশিত পথে। সারনাথে যেতে গৌতম বুদ্ধকে গঙ্গা নদী পেরিয়ে যেতে হয়েছিল। রাজা বিম্বিসার যখন একথা শুনলেন, তিনি সন্ন্যাসীদের জন্য নদী পারাপার করার অর্থ নেওয়া বন্ধ করে দিলেন। হিন্দু সনাতন ধর্মের সম্প্রদায় শৈব মতে এই তিথিতে শিব দক্ষিণামূর্তি রূপ ধারণ করে ব্রহ্মার 4 জন মানুষপুত্রকে বেদের গুচ্ছ পরম জ্ঞান প্রদান করেছিলেন। দক্ষিণামূর্তি সকলের আদিগুরু, তাই শৈব বিশ্বাস অনুযায়ী এই তিথিটি দেবাদিদেব শিবের প্রতি সমর্পিত। এছাড়া এদিন মহাভারত রচয়িতা মহর্ষি বেদব্যাস মুনি পরাশর ও মাতা সত্যবতীর ঘরে জন্মগ্রহণ করেছিলেন।
এজন্য এই দিনটিকে ব্যাস পূর্ণিমাও বলা হয়। বেদব্যাস তার সময় বিদ্যমান সমস্ত বৈদিক স্তোত্র একত্রিত করে তাদের বৈশিষ্ট্য আচার অনুষ্ঠানে ব্যবহারের উপর ভিত্তি করে 4 ভাগে বিভক্ত করে বৈদিক অধ্যয়নের জন্য ইয়মান সেবা করেছিলেন। তারপর তিনি তাদের 4 জন প্রধান শিষ্য পাইলা বৈশম্পায়ন, জৈমিনী এবং সুমন্তকে শিক্ষা দেন। এই বিভাজন এবং সম্পাদনাই তাকে সম্মানিত করেছিলেন ব্যাস। তিনি পবিত্র বেদকে ঋগ, যজু, সাম এবং অথর্ব নামে 4টি ভাগে বিভক্ত করেছেন। ইতিহাস ও পুরাণ হল পঞ্চম বেদ। श्रीमत् परम रम्य गुरो मे बदामि, श्रीमत् परम रम्य गुरो भजामि, श्रीमत् परम रम्य गुरो स्मरामि, श्रीमत् परम रम्य गुरो नमामि। योग ध्यान मूलम गुरु मूर्ति, पूजा मूलम गुरुहृदय, मंत्र मूल्य गुरु आज्ञा, मोक्ष मूलम गुरु कृपा। राजकुंज पूजा योग गुरु कृपा ही केवल। राजकुंज पूजा योग गुरु कृपा ही, योग गुरु कृपा ही केवल, योग गुरु कृपा ही সংবাদ এই পর্যন্ত। নমস্কার।